অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বাংলাদেশের গণহত্যার মাস্টার মাইন্ড বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়াল বার্তায় একথা বলেন তিনি। শেখ হাসিনার দাবি, ডক্টর ইউনূসের ইন্ধনেই বাংলাদেশে গণহত্যা চলছে। বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। মন্দির, গির্জা ও ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলা চলছে। গুরুতর অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে, কিন্তু সত্যটা হলো ছাত্র নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যায় লিপ্ত হয়েছেন ডক্টর ইউনূস। এমনকি তারেক রহমান লন্ডন থেকে জানিয়েছেন, এভাবে গণহত্যা চালিয়ে গেলে আওয়ামী লীগ সরকার বেশি দিন টিকবে না। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, আজ পুলিশ, শিক্ষক, হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর যে হামলা হচ্ছে, বাংলাদেশে খুন পর্যন্ত করা হচ্ছে তাদের। একাধিক গির্জা ও মন্দিরে হামলা চালানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। বাংলাদেশে এখন কেন সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে? দেশ ছেড়ে চলে আসার সময়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমার বাবার মতোই হত্যা করার পরিকল্পনা ছিল আমার ক্ষেত্রেও। সশস্ত্র জনতা গণভবনে এসেছিল আমাকে হত্যা করতে, কিন্তু তখনও আমি নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর নির্দেশ দিইনি। শেখ হাসিনা বলেন, আমি গণহত্যা চাইনি। আমি যদি ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো। যখন নির্বিচারে মানুষ মারা চলছে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার চলে যাওয়াই উচিত। আমার নিরাপত্তা কর্মীরা গুলি চালালে গণভবনে অনেক মানুষ মারা যেতেন, কিন্তু আমি তা চাইনি। সাবরিনা জলিল, সবার কথা।